হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? সবাই ভালো আছো এই কামনাই করি। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করি। তোমরা সবাই জানো আমি জেনারেল রিডিং করে থাকি, কালেকটিভ রিডিং করে থাকি, ইভেন টাইমলেস রিডিং করে থাকি। আমার যে ভিডিওগুলো আছে এগুলো সব টাইমলেস রিডিং, বেশিরভাগ টাইমলেস রিডিং। যখন তোমাদের সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমাদের। যতটুকু তোমার সাথে রেজোনেট করছে পজিটিভলি নিয়ে নেবে, দেখবে সেই পজিটিভ এনার্জিটা তোমার জীবনে অনেকটাই কাজে দেবে। আজকে রিডিংটা করব তোমার সাথে কারা শত্রুতা শেষ করছে, তোমার সাথে কারা শত্রুতা শেষ করছে, কাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, কারা তোমাকে অসম্মান করছে, কারা তোমার অপমান করছে, কারা তোমাদের ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আজকে এটা নিয়েই রিডিংটা করব। ইভেন পরিবারের মধ্যে হয়তো শত্রুতা, হয়তো দেখা গেল প্রতিবেশীর মধ্যে শত্রুতা, তোমাদের রিলেশনের মধ্যে শত্রুতা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শত্রুতা, নানান রকমের প্রবলেম মানুষ সব সময় ফেস করছে, বাট কোনো সলিউশন তোমরা পাচ্ছ না। আজকে রিডিংটা করব, দেখি ট্যারো কি বলে দেয়। আজকের থেকে তোমার সাথে কারা শত্রুতা শেষ করছে সেটা দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। আর দুটো কার্ড নেব। পেজ অফ সোর্স, আর একটা কার্ড নেব। 7 অফ পেন্টিকেল। দেখো, শত্রু নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে। শত্রুর সাথে তোমরা কি করবে, কিভাবে শত্রুর সাথে মিট করবে, কিভাবে শত্রুকে অ্যাভয়েড করবে, কিভাবে শত্রুর থেকে মুক্তি পাবে, নানান সলিউশন আমার প্রতিটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার সাথে যারা শত্রুতা করছে তা শেষ করতে চলেছে, শত্রুতা শেষ করছে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি যে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, একটা নিউ বিগিনিং, 8 অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে? তুমি যাকে নিয়ে এতদিন থেকে প্রবলেম ফেস করেছো, যাকে বলতে তোমার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, তোমার রিলেশনের মধ্যে কোনো শত্রু হয়তো ইনভলভ হয়েছে, হয়তো তোমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কেউ প্রবলেম করছে, যে তোমার বাড়ির মানুষ হতে পারে, শাশুড়ি হতে পারে, শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, যা হতে পারে, ঠিক আছে? তোমার সাথে যে শত্রুতা করছে, তোমার সাথে যে অন্যায়গুলো করছে, তিনি কিন্তু তোমার সাথে আর অন্যায়গুলো করতে পারবেন না। কেন পারবে না? কারণ একটা মানুষ যখন শত্রুতা করতে করতে চরমে উঠে যায় না,
তখন সে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তার বুদ্ধি তখন কাজ করে না, তখন তিনি না উল্টোপাল্টা কাজ করবে, তার মনে মানসিকতায় তার তখন অন্যরকম কাজ করবে। সে মনে মনে ভাববে আমি ক্ষতি করার চেষ্টা করছি, আমি এটা করছি, ওর তো কিছু হচ্ছে না, ওর সাথে তো অন্যায় হচ্ছে না, ও তো ভালো আছে। দেখো, ভালো থাকা না থাকা সবটাই ঈশ্বরের উপরে, ঠিক আছে? ইভেন কিছুটা তোমার উপরে, কারণ তুমি যদি কর্ম ভালো করে থাকো তুমি অবভিয়াসলি ভালো থাকবে, ঠিক আছে? তোমার ভালো থাকাটা কিছুটা তোমার উপরে নির্ভর করছে। এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, মানে যা কিছু সমস্যা তোমার ছিল সেই সমস্যাগুলো সমাধান হতে চলেছে। শত্রু, যারা শত্রুতা করছে কারা, সেটা তোমার বাড়ির ফ্যামিলির লোকেরা, তোমার বাড়ির ফ্যামিলির লোকেরা তোমার সাথে শত্রুতা করছে। ইভেন এটা হতে পারে যে তোমাদের রিলেশনটাকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, তারা তোমার সাথে শত্রুতা করছে। আমি এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি রিলেশন নিয়ে, যার জন্য আমি রিলেশন নিয়েই কথাটা বলছি, কারণ রিলেশন নিয়েই প্রবলেমটা হয়েছে। যে তুমি হয়তো কারো সাথে রিলেশনে জড়িয়েছ, সেই মানুষটি এখন আর তোমাকে চাইছে না, হ্যাঁ, তাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, তাকে হয়তো তার ফ্যামিলি আটকিয়ে রাখার চেষ্টা করছে, তাকে হয়তো তার ফ্যামিলি তার সাথে ঝামেলা করছে, সমস্যা করছে, ভীষণ অশান্তি হচ্ছে। ইভেন এটা হতে পারে যে তোমার রিলেশনের মধ্যে অলরেডি যার সাথে তোমার রিলেশন আছে সে হয়তো অন্য কারোর সাথে রিলেশনে আছে, হয়তো অলরেডি তার ফ্যামিলি আছে। দেখো, নিজের ঘর বর ছেড়ে, নিজের হাজব্যান্ড ওয়াইফ ছেড়ে অন্যের সাথে যখন তোমার রিলেশনটা হচ্ছে, যখন তাকে তোমার মনে ধরেছে, যখন তার সাথে তুমি পুরোপুরিভাবে ইনভলভ হয়েছ, তাকে ছেড়ে দিয়েছ, বাট এটা চিন্তা করেছ যে মানুষটাকে তুমি ভালোবাসছো, যে মানুষটাকে ছেড়ে তুমি আর একটা মানুষের হাত ধরতে চাইছো, সেই মানুষটা চিরদিন তোমার হাতটা ধরে থাকবে তো? এই চিন্তাটা করতে হবে, কারণ তোমার অলরেডি রিলেশন আছে, তা সত্ত্বেও তুমি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছো, ঠিক আছে? সেই রিলেশনটা তোমার সঠিক না বেঠিক সেটা তুমি নিজে বিবেচনা করবে, তোমার নিজের উপরে সব কিছু নির্ভর করছে, তুমি কি চাইছো। এটা হতে পারে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম থাকে, হাজব্যান্ড নেশা করছে, মারধর করছে, ইনকাম কম করছে, অলসতা করছে, তোমার সাথে শত্রুতা করছে, সবসময় তোমার সাথে সে ঝগড়া অশান্তি করছে, সেক্ষেত্রে যদি তুমি কোনো রিলেশনে জড়িয়ে যাও, সেক্ষেত্রে যদি তুমি কারো সাথে কারো হাত ধরতে চাও, তাহলে সেটা আমি বেঠিক বলবো না, কেননা প্রত্যেকটা মানুষই চায় যে শান্তিতে থাকি, ভালো থাকি। অনেকেরই হাজব্যান্ড আছে যে ওয়াইফের সাথে রিলেশন ভালো নেই, আবার অনেক ওয়াইফ আছে যে হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড আছে যে ওয়াইফের সাথে ভালো রিলেশন নেই। এই রিলেশনগুলো তোমাদের মধ্যে বিভ্রান্তর কারণটাই হচ্ছে শত্রুরা। হয়তো এমন কিছু শত্রু যে তোমার ক্ষতি করতে চাইছে, তোমার ফ্যামিলির লোক, তোমার বন্ধু, তোমার পারিপার্শ্বিক কেউ, তোমার রিলেশনের মধ্যে হয়তো যে মানুষটি ঢুকে পড়েছে, যে মানুষটি তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষটি তোমার জীবন থেকে সরে যাবে কি? হ্যাঁ, সে কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে, ঠিক আছে? এখানে লাভার্সের কার্ড এসছে। দেখো, উনি যত কিছুই করুক না কেন, সেটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, উনি বাইরে যত কিছুই করুক না কেন, আলটিমেটলি কি হবে, শেষে ঘুরে কিন্তু আপনার কাছেই আসবে বা তোমার কাছে আসবে, তোমার কাছে সে ফিরে আসবে।
কেননা যেখানে তিনি হাত বাড়িয়েছে সেখান থেকে তার ধোঁকা মিলবে, সে ধোঁকা খাবে, তার অন্যায়ের সাজা তিনি পাবে। বাট সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে ধৈর্য ধরতে হবে। হয়তো একেরও অধিক তোমার শত্রুরা দেখা গেল তার মা তার বাবা তাকে সাপোর্ট করছে, তার ভাই বউ সাপোর্ট করছে, তারাই হয়তো তোমার সংসারটাকে ভেঙে দিয়েছে, তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার সাথে অন্যায় করছে। তোমার ভালোবাসার মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তোমার ভালোবাসার মানুষটার জন্য তুমি কান্নাকাটি করছো, কর্মে যেতে পারছো না, কর্মের জায়গায় বাধা আসছে। দেখো, এক্ষেত্রে আমি বলবো, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো শত্রু তোমাদের সাথে শত্রুতা করে থাকে, শত্রুরা তোমার যতই অন্যায় করে থাকুক না কেন, দেখো একটা কথা মনে রাখবে, রাখে হরি মারে কে। তোমাদের ভালোবাসা একে অপরের জন্য অটুট যদি থাকে, সে ভালোবাসা ফিরে আসবে। আবার একটা কথা বলবো, যদি তোমাদের দুজনের মধ্যে কোনো গ্রহের দোষ থাকে, যেমন মাঙ্গলিক, কালসর্প দোষ, রাহুর দোষ, শনির দোষ, যে এমন কিছু মানে গ্রহের প্রভাব আছে যার জন্য তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসছে, তোমার বাড়িতে প্রবলেম আসছে, তোমার পরিবারের মধ্যে প্রবলেম আসছে, হয়তো পরিবারের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, নানান রকম অশান্তি হচ্ছে, একেরও অধিক শত্রু তোমার জন্ম নিচ্ছে, তাদের সঙ্গে কোনোভাবেই তুমি পেরে উঠছো না, সেক্ষেত্রে আমি বলবো পেজ অফ সোর্সের কার্ড এসছে, পেজ অফ সোর্স, ঠিক আছে? তোমার ইচ্ছেটা, তোমার টার্গেটটা তুমি ফুলফিল করতে চাইছো, তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা সঠিক কিনা সেটা জানতে চাইছো, তুমি যে উদ্দেশ্যটা নিয়েছো, যে চেষ্টাটা করছো, সেভাবেই তুমি চেষ্টাটা করে যাও, তাতে তুমি লাভ অবশ্যই পাবে, ঠিক আছে? এখানে 7 অফ পেন্টিকেল, হ্যাঁ 7 অফ পেন্টিকেল, তোমার ভালোবাসা, অর্থ, চারিদিক থেকেই তোমার প্রবলেম, তুমি যে প্রবলেমগুলো ফেস করছো, দেখা গেল আর্থিক দিকে তোমার একটা প্রবলেম চলছে, আর্থিক কষ্ট চলছে, তারপরে উপরন্ত তোমার রিলেশান নিয়ে প্রবলেম চলছে, তোমার শত্রুরা তোমাকে দেখে হাসছে, তোমাকে দেখে তারা খুশি হচ্ছে, শত্রুরা হয়তো তোমার এই সম্পর্কটা ভেঙে দিয়েছে, শত্রুদের জন্য তোমাদের দুজনের মিলনটা হচ্ছে না, দেখা গেল শত্রুরা তোমার যে ক্ষতি করতে চাইছে, সেটা তুমি হয়তো বুঝতে পেরেছো কারা শত্রুতা করছে, তার বাবা মা, তার ভাই, তার গার্জিয়ান তোমার সাথে শত্রুতা করছে, তোমার ওয়াইফ চলে গেছে, তোমার হাজব্যান্ড চলে গেছে, সেক্ষেত্রে মদত করছে তার ফ্যামিলির লোক, বাবা মা, ভাই বোন, এরাই সাপোর্ট করছে, তাকে শাসন না করে তাকে সাপোর্ট করছে, সেক্ষেত্রে বলবো শত্রুরা তোমার জীবনটা শেষ করে দিয়েছে, সেই জায়গাটা তুমি কি করে ইমপ্রুভ করবে? তোমার সাথে কারা শত্রুতা করছে? তোমার সাথে কারা শত্রুতা শেষ করছে? যারা তোমার সাথে শত্রুতা করছে, যারা তোমার সাথে অন্যায় করেছে, তারাই এখন তোমার সাপোর্টে আছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, দুর্দান্ত একটা কার্ড এসছে, ঠিক আছে? এখানে দেখো 10 অফ পেন্টিকেল এসছে। এটা হতে পারে যে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ যে অন্য রিলেশনে গেছে, সেটার পেছনে শত্রুরা মানে তার মা, তার বাবা, তার ফ্যামিলি,
তাকে মদত করছে। তোমাকে তারা ভালোবাসে না, ভালোবাসে তোমার অর্থটাকে। এখানে 9 অফ পেন্টিকেল এসছে, আরে 10 অফ পেন্টিকেল এসছে। তোমাকে তারা ভালোবাসে না, একদম ভালোবাসেনি। তোমাকে তারা অর্থের জন্য ভালোবেসেছে। এবার বলবো তোমার মনের মানুষটা তোমাকে যে ভালোবেসেছে, যার সাথে তুমি সারা জীবন ঘর করতে চাইছো, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। বললাম তো, সেটার পেছনে তোমার শত্রুরা ক্ষতি করছে, তোমার শত্রুরা তাকে মদত করছে, তোমার শত্রুরা তাকে আসতে বাধা দিচ্ছে। সে এমন একটা পজিশনে ফেসে গেছে, না ছাড়তে পারছে না ধরতে পারছে। ইভেন তার অর্থের একটা প্রবলেম আছে, তোমাকে অর্থের জন্য ভালোবেসেছে। তোমার কাছ থেকে সে সবসময় অর্থ পাবে, অনেক টাকা পয়সা পাবে, হয়তো টাকা পয়সা তার একটা লোভ, লালসা। ভালোবাসার মধ্যে তো এই টাকা পয়সার ব্যাপারটা আসে না, ঠিক আছে? সেই মানুষটি হয়তো অতিরিক্ত লোভী, সে টাকা পয়সাকে ভালোবাসে। যে টাকা পয়সার লোভে পড়ে হয়তো সে অন্যখানে রিলেশন করেছে, বা ইভেন সে তার নিজের ফ্যামিলির কাছে ভালো থাকার জন্য তোমাকে ছেড়ে আছে। তোমার সাথে সে কোনো রিলেশন রাখতে চাইছে না। তার মানে তোমাকে শুধু অর্থের জন্য ভালোবেসেছে, ঠিক আছে? এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? হয়তো তোমাকে ডিভোর্স দিতে চাইছে, তোমাকে হয়তো জানিয়ে দিয়েছে যে আমি আর রিলেশনে থাকবো না, আমি আর তোমার কাছে ফিরে যাব না। তার মানে হচ্ছে শত্রুরাই তোমার ক্ষতি করছে। শত্রুরা, তার বাবা মা, তার ফ্যামিলি, এখন তোমার যে শত্রুতা শো করছে, বাট একটা সময় এমন আসছে না যে সময়টায় তারা শত্রুতা করা বন্ধ করে দেবে। কারণ তাদের মধ্যে প্রবলেম এসেছে, ঠিক আছে? লোকে নানান কিছু বলছে, লোকে নানান কথা বলছে, লোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। লোকের কথা শুনে তারা চেঞ্জ হয়ে গেছে। তারা চাইছে এখন যে তোমাদের ভালোবাসার মিলনটা হোক। শত্রুরা যতই শত্রুতা করে থাক না কেন, সেই শত্রুতা তারা এই মুহূর্তে শেষ করতে চাইছে, আর তোমার সাথে শত্রুতা করবে না। কেন করবে না? কারণ তাদেরকে লোকে নানান কথা বলছে, তাদের নামে নানান রকম সমালোচনা হচ্ছে। একটা বিবাহিত মেয়ে, একটা বিবাহিত পুরুষ যদি নিজের বিবাহ ভেঙে যায়, নিজের ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায়, তবে দেখবে যে নিজের থেকে কষ্ট যেন অন্য লোকের হয়। আশেপাশের লোক হয়তো এটা নিয়ে সমালোচনা করছে, আশেপাশের লোক হয়তো বলছে কেন এরকম হচ্ছে, ঠিক করে নাও, ঠিক আছে? সেই তাদের কথা শুনে নিজের মান সম্মানের চিন্তা করে সেই মানুষটি তোমার সাথে এখন শত্রুতা করা বন্ধ করে দিচ্ছে। তোমার সাথে তারা আর শত্রুতা করতে চাইছে না। তোমার জীবনে যে থার্ড পার্টি ছিল, যে নাকি তোমার জীবনটাকে হেল্প করে রেখেছে, যার জন্য তোমার সেপারেশন এসেছে, যার জন্য তুমি এখন কষ্ট পাচ্ছ, সে মানুষটি আর কেউ নয়, থার্ড পার্টি। সেটা একজন মহিলা ব্যক্তি। কোনো মহিলা তোমার সংসারটাকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে?
সেই মানুষটাই আবার তোমার সংসারটা জুড়ে দেবে। কারণ একটা মানুষ যদি কারোর সাথে অন্যায় করে দিনের পর দিন, ইভেন এটা হতে পারে যে ওর সন্তান বিয়ে দিয়েছে, সে বিয়ে বর ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, ওয়াইফ ছেড়ে চলে এসেছে, সেই জায়গাটা ইমপ্রুভ হতে চলেছে। তোমার চলে যাওয়া মানুষটা তোমার কাছে ফিরে আসছে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার পার্টনার হতে পারে, এনি কেউ হতে পারে। ঠিক আছে, সে মানুষটি তোমার কাছে ফিরে আসছে। এই জন্যই বললাম এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, দেখতে পাচ্ছ? তিনি সসম্মানে তোমার কাছে ফিরে আসতে চাইছে, তিনি সসম্মানে তোমাকে মেনে নিতে চাইছে। তোমার শত্রুরা এটাই চাইছে, তোমার শত্রুরা এখন চাইছে যে তোমাদের দুজনের মিলনটা হোক। সেই শত্রুতা তারা শেষ করতে চাইছে, সামনে এগিয়ে যেতে চাইছে। তোমাদের দুজনের বিবাহিত জীবন যদি হয়ে থাকে তবে তোমার কাছে ফিরে আসছে। আর যদি বিবাহ ভেঙে থাকে, বিবাহ হচ্ছে না, বিবাহটা ভেঙে দিয়েছে শত্রুরা, সেই বিয়েটা হতে চলেছে। সেই বিয়েটা তোমার তার সাথেই হবে যাকে তুমি ভালোবেসেছ। ঠিক আছে, দেখো একটু অ্যাঞ্জেলের কার্ড দিয়ে। তোমার সাথে কারা শত্রুতা করছে, কারা শত্রুতা শেষ করছে। ইয়েস, এখানে এসছে ইয়েস, যারা তোমার সাথে শত্রুতা শেষ করছে তারা আর কেউ নয়, তারই পরিবারের একটা মানুষ। সেই মানুষগুলো চেঞ্জ হয়েছে, তোমার সংসারটাকে আবার জুড়ে দিতে চাইছে। তুমি ভালো করে খোঁজ খবর নাও, তুমি নিজে সেখানে গিয়ে নিজের সমস্যা নিজে সমাধান করো। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, শত্রুরা তাদের ভুল বুঝতে পেরেছে। যখন একটা মানুষের বিয়ে হয়ে যায়, একটা মেয়ে একটা ছেলের বিয়ে হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু আলাদা সিচুয়েশন হয়। আর যারা বিয়ে হয়নি তাদের সিচুয়েশনটা আলাদা। কারণ এখানে এসছে গেট মোর ইনফরমেশন। তুমি যদি ভালো করে জানতে চাও, ভালো করে বুঝতে চাও, তাহলে সেটা তোমার সঠিক ফল দেবে। কেননা তোমার সাথে যারা শত্রুতা করছে, যারা শত্রুতা শেষ করছে, সেটা আর কেউ নয়, তোমার তার ফ্যামিলির মানুষই। একটা মানুষের যখন সংসার ভেঙে যায় তখন কিন্তু নানান রকম সমস্যা আসে শত্রুদের দিক থেকে। শত্রুরাই দেখবেন নানান কথা বলবে। শত্রুরা যাই করে থাকুক না কেন, শত্রু যতই শত্রুতা করুক না কেন, দেখবে আলটিমেটলি শেষে শত্রু তোমার ভালোই করেছে, যা করেছে তোমার জন্য ভালো করেছে। ঠিক আছে, এখানে ইন দ্য নিয়ার ফিউচার দেখো এঞ্জেল কি বলছে। এখানে বলছে ইনফরমেশন নিতে, এখানে বলছে ইয়েস, মানে তোমার শত্রু কারা শত্রুতা শেষ করতে চলেছে, কারা তোমার শত্রুতা শেষ করতে চলেছে। সেটা তোমার বন্ধুও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে, তোমার বয়ফ্রেন্ডও হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে। হ্যাঁ, যদি কোনো ফ্যামিলিকে নিয়ে প্রবলেম হয়ে থাকে, সেই শত্রুরা তোমার সাথে শত্রুতা শেষ করতে চলেছে। কেননা তারা আর পেরে উঠছে না তোমার সাথে, তোমার সততা, তোমার ভালোবাসা অটুট, তাই তোমার সাথে তারা আর পারছে না বলে এখন তারাই তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করছে। ঠিক আছে,
ইন দ্য নিয়ার ফিউচার, তার মানে বুঝতে পারছো যে তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, তোমার ভবিষ্যৎ কতটা ভালো, তোমার ভালোবাসা, তোমার অপরচুনিটি, তুমি তোমার জীবনে সাকসেস যাই বলো না কেন সেটাই ইমিডিয়েট পেতে চলেছ। যে শত্রুরা তোমার সাথে অন্যায় করছে সেই শত্রুরা তোমার সাথে আর কোনোভাবেই অন্যায় করবে না। তারা নিজেদের জন্য নিজেরাই এখন প্রবলেমে পড়ে আছে। আর কি কার্ড আছে? গাইড করো এঞ্জেল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। গাইড করো। গাইড করো। বিগ হ্যাপি চেঞ্জেস। দেখো কার্ডটাই এসছে, মানে এতটাই চেঞ্জ তোমার জীবনে আসতে চলেছে। এখানে যেমন ইন দ্য নিয়ার ফিউচার, দেখো ভবিষ্যৎ তোমার উজ্জ্বল। ইভেন এখানে দেখো বিগ হ্যাপি চেঞ্জেস, মানে বিশাল একটা চেঞ্জ তুমি দেখতে পাবে তোমার শত্রুদের মধ্যে। তারা যে চট করে এত পরিবর্তন হয়ে যাবে এটা হয়তো তুমি স্বপ্নেও কল্পনা করোনি। তাদের মধ্যে যে এতটা মানে সততা আসবে, তাদের মধ্যে যে এতটা তারা নিজেদের ভুল বুঝতে পারবে, এটা হয়তো তুমি কখনো ভাবোনি। ভাবতে তোমাকে হবে, কারণ বিগ হ্যাপি চেঞ্জেস। হ্যাঁ, তোমার ভাগ্য যদি ভালো থাকে, শত্রু কেন, ভগবানও কিছু করতে পারে না। ঠিক আছে, আমরা কিছু কিছু কপালের লিখন ভোগ করি, আর কিছু কিছু আমরা কর্ম যেটা করছি কর্মজগতে আমরা ভুলের সাজা পেয়ে থাকি। কর্মটা আমাদের ভালো সব সময় করতে হয়, কর্মের উপরেই সব কিছু আমাদের নির্ভর করে। ঠিক আছে, তবে তোমার কর্ম ভালো করেছো, তুমি হয়তো পজিটিভ আছো, তোমার মধ্যে বিশ্বাসটা অটুট আছে, যাই তুমি যাই করছো, যাই ভাবছো সেটা পজিটিভ ভাবছো, যার জন্যই তোমার বিশাল একটা চেঞ্জ আসতে চলেছে। যে চেঞ্জটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, যে শত্রুরা যেন তোমার বশে আসে, শত্রুরা যেন তোমাকে ভালোবাসে। তুমি তাদেরকে ভালোবাসো, বাট তারা কিন্তু বুঝতে পারছে না। এখন তারা বুঝতে পারছে যে তুমি একজন ভালো মানুষ, তাই তোমার জীবনে চেঞ্জ আসতে চলেছে। ঠিক আছে, অপরচুনিটি, আমি বললাম তো অপরচুনিটি আসবে। ঠিক আছে, ইটস আপ টু ইউ। দেখো আমি যেগুলো বলেছি এঞ্জেল এটাই করছে, কম্প্রোমাইজ। হ্যাঁ, তারা না তোমার সাথে না এতদিন যে অন্যায় করেছে না, তারা কিন্তু অনুতপ্ত। তারা এই জন্যই তোমার সাথে শত্রুতা শেষ করতে চাইছে, তোমার সাথে তার মিলন হতে চলেছে। অপরচুনিটি, সেই সব সুযোগ তুমি পেতে চলেছ। তোমার জীবনে যেই সুযোগগুলোর জন্য অপেক্ষা করছো সেই সুযোগ তুমি পেতে চলেছ। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। একটা সময় মানুষের ভুলভ্রান্তি থাকে, বাট সেটা আবার কেউ কেউ আছে শুধরে নিতে চায়, আবার কেউ কেউ আছে শুধরাতে পারে না। কারণ না, যদি শত্রুরা তাদেরকে ব্রেন ওয়াশ করে, তাদের সাথে মানে তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, তাদেরকে তোমার সঙ্গে বিচ্ছেদ করা, এটা যেন তাদের মন্ত্র। এরা সবসময় সেই মানুষটাকে বোঝাতে থাকে। সেই জায়গাগুলো যদি কেউ ফেস করে, তবে সেই সব সংসারে অশান্তি হয়, ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা কঠিন হয়। বাট এখানে তোমার ভালোবাসার মানুষকে তোমার শত্রুরাই ফিরিয়ে দেবে। ঠিক আছে, তারা তোমার সঙ্গে আর শত্রুতা করবে না। দেখো গার্জিয়ানরা হয়তো ভুল করে, ঠিক আছে, মা বাবা ভুল করে থাকে, হয়তো বিয়ে দিয়েছে ছেলে মেয়েকে, ছেলে মেয়ের সংসারটা ভেঙে দিয়েছে, বাট যখন তাদের জ্ঞান হয়তো ঘুরেছে, হয়তো বুঝতে পারছে, তখন হয়তো তোমাদেরকে আবার জুড়ে দিচ্ছে, একসাথে তোমরা থাকো, সংসার করো, ভালো থাকো।
এটা তারাই করে দিচ্ছে। শত্রুরা তখন কি করছে? শত্রুতা শেষ করছে। শত্রুতা করে কখনোই কেউ ভালো থাকতে পারে না, তাই তারা শত্রুতা শেষ করে তোমাকে সবাই আবার মেনে নিচ্ছে। ইটস আপ টু ইউ। সেটা সব কিছু হচ্ছে তোমার জন্য, সব কিছু পসিবল হয়েছে তোমার জন্য। তোমার সৎ মানসিকতা, তোমার সৎ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে কম্প্রোমাইজ। তারা অনেক কিছু তুলনা করে দেখেছে যে তোমার থেকে বেটার মানুষ নেই। এখন তো প্রতিটা ঘরে ঘরে মানুষ অন্যায়, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, ভালো মানুষকে কষ্ট দিচ্ছে। ভালো মানুষকে যখন কষ্ট দিচ্ছে তখন শত্রুরা দেখবে, অটোমেটিক বুঝতে পারবে যে হ্যাঁ, তার মতো মানুষ হয় না, সে মানুষটি ভালো। ঠিক আছে, তারা তোমাকে এখন ভুল বুঝেছে, তুমি যে ভালো একজন মানুষ সেটা তারা মেনে নিয়েছে, তাই তোমার সঙ্গে তারা শত্রুতা করা শেষ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে।